ভুলে কি গেছো তুমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হবে। একদিন এই মাটি থেকেই তোমাকে আবার তোমার মালিকের সামনে হাজিরা দিতে হবে। রবের ধরা কঠিন ধরা, যারে যখন ধরে ফাইনাল করেই ছাড়ে, বলেন ঠিক কিনা? গরুর আছে লম্বা লম্বা কান, চোর যে আসে প্রাচীর ভেঙে দেওয়াল ভেঙে আসে, তার কানে আওয়াজ যায় না? যায় না। 53 বছর কোনোদিন শুনলাম না গরু বলেছে মালিক তোমার ঘরে চোর ঢুকেছে, আমার কানে আওয়াজ আসে। তার মানে কানে শুনবে, চোখে দেখবে, প্রতিবাদ করবে না। আল্লাহ পাক বলছে এটা গরু মার্কা। কি ঠিক না? ঠিক। চোখ থেকেও দেখবে, কান থেকে শুনবে, বলবে না। কার অভ্যাস? এটা গরু মার্কা মানুষ। আল্লাহ পাক বলছে এরা গরু মার্কা মানুষ। বালুহুমা দালের থেকেও খারাপ। আচ্ছা, গরু বুঝলাম, ছাগল বুঝলাম, ভেড়া বুঝলাম, খারাপ কেন? এলাকায় কুকুর আছে না নাই? কুকুর আছে না আপনাদের? কুকুরের জন্য কেউ ঘর বাড়ি বানান? কুকুরের জন্য কেউ খাবার আনেন? এই কুকুর আপনার বাড়িতে সাদামাঠা খেয়ে সারাদিন এখানে সেখানে থাকে। রাত যখন লাগে, সাতক্ষীরার কুকুর কেমন তো জানি না, চাঁপাইনবাবগঞ্জের কুকুর সারাদিন ঘুরে, রাত যখন লাগে মালিকের বাড়ির সামনে এসে মাথাটা জমিনের ওপরে নাকি দরজার সামনে শুয়ে যায়। রাত তখন 1:30, 2টা, 3টা বাজে, খেয়ে যেন বাড়ির সীমানার ভিতরে পা দিয়েছে। কুকুরের কানে আওয়াজ যায়, কুকুরের নাক ডেকে ঘুমায় না, আস্তে করে জেগে যায়। লেজটা নাড়াতে নাড়াতে খেয়াল করে কোন দিকে কার আওয়াজ পাওয়া যায়, মনে হয় বাড়ির পেছনে। আস্তে আস্তে চলে যায়, গিয়ে দেখে একজন ভদ্রলোক দাঁড়ানো, পায়ে স্যান্ডেল নাই, মুখে মাস্ক লাগানো, হাতে একটা দা বা খন্তা। কুকুরের সন্দেহ জাগে, কিরে মালিকের আত্মীয় স্বজন হলেও হতেই পারে, রাস্তা ভুল করতে পারে, কিন্তু হাতে অস্ত্র দেখা যায়, পায়ে স্যান্ডেল নাই, মুখটা ঢাকা। কুত্তার মনে সন্দেহ জাগে। কুকুর তার সামনে গিয়ে তার ভাষায় জিজ্ঞেস করে, কে? ও কথা বলে না। কুকুর জিজ্ঞেস, কে 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 কে? তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো বলো? কিন্তু কুকুর কি কথা বলে? ওই লোকেরা কথা বলে, কারণ ওরা কারা? ওরা চোর। ওরা কি বলে? ওরা চোর, ওরা বাতিল। আর কুকুরটা হচ্ছে কি? হক। বন্ধুরা আমার, হক যতই দুর্বল হোক আর বাতিল যতই শক্তিশালী হোক, বাতিলের সামনে যদি হক দাঁড়িয়ে যায়, বাতিল কখনো দাঁড়াতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে বাংলা সহ তাম পৃথিবীতে বাতিলরা মাথা তুলে দাঁড়িয়েছে, একটি মাত্র কারণ, হকের সৈনিকেরা ঘুমায় গেছে। হকের সৈনিকেরা যদি রাজপথে আসতে পারে, বাতিল দরজা ছেড়ে পালাতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? কুকুর বারবার জিজ্ঞেস করে মালিকের ঘুম ভাঙায়, দেখো তো কে এসেছে। মালিক যদি উঠি দরজা খুলে দেয়, দেখবেন কুত্তার আওয়াজ বন্ধ হয়ে যায়। মালিক যদি দরজা বন্ধ করে ঘুমায়, কুকুরের বুঝতে বাকি হয় না এটা মালিকের দোষ নয়, দুশমন এসেছে। ওই কুকুর বলে, মালিক তোমার বাড়ি থেকেছি, তোমার বাড়ি খেয়েছি, এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার বাড়ির এই দুর্বৃত্তকে তাড়াতে পারবো না যতক্ষণ আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ। এই জন্য কুকুর দেখবেন আরো 5টা কুকুর এক জায়গায় করে এমন ঘেউ ঘেউ করে, ওই চোর, ওই ডাকাতকে সীমানা থেকে তাড়িয়ে ছাড়ে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন বলছেন, তোমার বাড়িতে সামান্য খেয়ে দে সারা রাত তোমার বাড়ি পহারা দিল, কোনো চোর ডাকাত তোমার সীমানায় ঢুকতে দিল না। আম দিলাম, জাম দিলাম, লিচু দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম। জমিন আমার, আইন চলবে আমার। আমার জমিনে নাস্তিক বেঈমানরা লাফালাফি করে, চোখ থেকে দেখে, কান থেকে শুনে, প্রতিবাদ করে না যারা, কুকুরের থেকেও খারাপ তারা। কথা আমার না আল্লাহর? জোরে বলেন কার? এই কথা শুনে যদি রাগ হয়, আমি ইকরামুল হককে ধরে মেরে লাভ নাই, পারলে আল্লাহকে মারেন। আর আল্লাহকে যদি মারতে চান, আপনার দাদা ভাই নমরুদের কাছ থেকে একটু জেনে নিন, কারণ নমরুদ শয়তান আল্লাহকে মারতে গিয়েছিল। বলেন ঠিক কিনা? আল্লাহকে মেরে ফেলবে। 4টা বড় বড় শকুন পালন করে আকাশের দিকে গিয়েছি, তীর ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল দেখো পাগলের খেলা, আমারে মারতে চাই, তীরটা একটু ধরো, রক্ত একটু লাগাই দাও, নমরুদ যাতে বুঝে আমি আর আল্লাহ নাই, আমি আছি না নাই, এবারে খেলা হবে। কি ঠিক কিনা বলেন? নমরুদ তো দারুণ খুশি, আল্লাহকে মেরে দিয়েছে। ইতিহাস আপনারা জানেন,
ল্যাংড়া মশা এসে ভিতরে ঢুকলো, ব্রেনের ভিতরে কামড় দেয়, মারলে ভালো লাগে, থামলে কামড়ায়, শেষ পর্যন্ত জুতা মেরে মেরে তার বিদায় করেছে। আমার ভাইরা, জুতা পায়ে মানায়, মাথায় জুতা মানায় না, বলেন ঠিক কিরা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, জাতি তিন দল হয়ে গেল, একদল মাছ মারবে, একদল মারবে না, আর একদল কাউরে বাধাও দিবে না, মাছ ধরতেও যাবে না। রাতের বেলায় গজব হলো, আল্লাহ দুই জাতিকে বানর বানাই দিলেন। যারা মাছ মারার পক্ষে ছিল তারাও, যারা নিরপেক্ষ মানুষ ছিল তাদেরকে আল্লাহ বানর বানাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইতিহাস আপনারা জানেন, ওইটা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এইটা, আপনারাই বললেন জব্বুর শরীফের থেকে কোরআনের মর্যাদা অনেক বেশি। জব্বুর শুনতে বাধা দিয়েছিল মাছেরা, জব্বুর শুনতে বাধা দিয়েছিল জাতি, সেই কারণে যদি আল্লাহ তাদেরকে বানর বানায় দেয়, এই কোরআন শুনতে বাধা দেয় যারা, এদেরকে শুধু বানর নয়, এদেরকে আল্লাহ কুকুর আর শুকুর বানিয়ে দেওয়া দরকার, ঠিক বলেন? বানাই না কেন? আপনার ক্ষমতার কারণে নয়, আপনার ভয়ে নয়। নবী আমার দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, বাঁচে কম, অতীতের জামানার মানুষের মতো গজব দিয়ে শেষ করে দিও না, মরণ পর্যন্ত সময় দিও। বিশ্বনবীর দোয়ার কারণে আজকের জালেমের উপরে গজব নাজিল হয় না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমিন। তারা কি মনে করে আমি জালেমের ব্যাপারে গাফেল হয়ে গেছি? না না না, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কাফের রশিটা একটু ঢিল দিয়ে দিয়েছি, আমি যখন মনে করব তখন ধরে নেব, বলেন ঠিক কিরা? বাবা এবং ছেলে দুজনে পুকুরে মাছ ধরতে গেছে বড়শিতে। এখন বাবা বড়শি ফেলেছে, মাছ এসে মিস কল দিচ্ছে, ফাতাটা একটু নিচে গিয়েছে। বাবা, ছেলে বলছে বাবা মারো, কিন্তু বাবা বলছে না বাবা একটু অপেক্ষা করো। আবার দিয়েছে, ছেলে বলছে বাবা মারো, কারণ বাবা তো, ছেলে তো আর জানে না যে কোন সময় ধরলে মারলে এই মাছকে পাওয়া যাবে। বাবা জানে না বলে, বাবা অপেক্ষা করছে, ছেলের তো ধৈর্য ধরে না। মাছ চিন্তা করলো উপরে বোধহয় আর কেউ নাই, বড় একটা হা করে বড়শিটা যখন গিলে কণ্ঠনালীর কাছে দেয়, দেখবেন বাবা এমন একটা টান দেয়, এক টানে মাছকে পানি থেকে চুলার কাছে নিয়ে যায়, বলেন ঠিক কিরা? আমরা ভাবতে চাল্লাম এত কিছু হয়ে গেল, তুমি দেখো কেন তুমি প্রতিবাদ করো না, কেন গজব দাও না? এদেশের একজন ভাষা সাহিত্যিক 21শে ভাষার আন্দোলন করেছিলেন, যাদের আন্দোলনের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলি, সেই ভাষা সৈনিক কারমাইকেল কলেজের অধ্যাপক গোলাম আজম একবার বলছিলেন, আল্লাহ তোমার কত ধৈর্য, তোমার ধৈর্য দেখে আমি নিজে অধৈর্য হয়ে যাই। আল্লাহু আকবার। পণ্ডিত কাকে বলে? তিনি বলছেন, আল্লাহ তোমার এত ধৈর্য, তোমার ধৈর্য দেখে আমি অধৈর্য হয়ে যাচ্ছি। নমরুদের মতো মানুষ ইব্রাহিমকে আগুনে ফেলে, তুমি তাকায় দেখো। ইয়াহিয়ার কল্লাটা কেটে নেয়, তুমি সহ্য করো। জাকারিয়ার মাথায় করাত দিয়ে ফেলে দিচ্ছে, তুমি তাকায় দেখো। তোমার নবী বিশ্ব নবীকে জেলখানে আটকে রেখেছে, তুমি তাকায় দেখো। আমির হামজাকে মেরে বুকটা কলিজা থেকে বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তুমি দেখো তোমার কত ধৈর্য, তোমার ধৈর্য দেখে আমি অধৈর্য হয়ে যাই। আমার ভাইরা, কোরআন বলছে আমি কাফেরদেরকে রশি ঢিল দিয়েছি, তবে জেনে রেখো ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা কঠিন ধরা, যারে যখন ধরে ফাইনাল করে ছাড়ে, বলেন ঠিক কিনা? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। রবের ধরা কঠিন ধরা, তিনি যেমন করে বাঁধতে পারেন, পৃথিবীর কেউ তারে বাঁধতে পারে না। বন্ধু আমার, এই কোরআনের সাথে বিয়াদবি যারা করেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই কোরআনের সাথে বিয়াদবি করবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা, বলেন ঠিক কিনা? কি মনে করেন এটা? নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। এই কোরআনের সাথে আপনি আছেন, কোরআনের পক্ষে আপনি আছেন, বন্ধু আপনি জান্নাতি মানুষ। কোরআন আপনি ছেড়ে দিয়েছেন, আপনি জাহান্নামী, বলেন ঠিক কিনা? আপনি কোরআনের হয়ে কথা বলছেন, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে কথা বলবে। আজকে যারা এই কোরআনের বিপক্ষে কথা বলছে,
কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিপক্ষে কথা বলবে। আর কোরআন যদি কারো বিপক্ষে কথা বলে, কত বড় দলের কত বড় নেতা, ওই কথা নয়, আপনার জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলি? বন্ধুরে আমার, দুঃখজনক হলো সত্য, শোনার মানুষ আছে, দেখার মানুষ আছে, পড়ার মানুষ আছে, মানার মানুষ নাই। ঠিক কিনা বলেন? ও আজকে আপনারা আজকে শুনছেন, এর আগে শুনেছেন কি শোনেন নাই? টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আজকে শুনলেন না আগে শুনেছেন? টাকনুর নিচে প্যান্ট পরা হারাম পুরুষের জন্য, এটা আগেও শুনেছেন, অথচ আমল করে না। স্বর্ণের আংটি পুরুষ ব্যবহার করতে পারবে না, আগেও শুনেছেন, এরপরও ছাড়েন না। মায়েরা পর্দা ছাড়া বাইরে যাওয়া যায় না, এটা আগেও শুনেছে, এরপরও তারা শোনে না। আমার ভাইয়েরা, সোনামানিক যুবকেরা, জাতীয় অনেক ওয়াজ আমরা শুনেছি আজীবন, কিন্তু আমল করি না। তার মানে শোনার মানুষ আছে, পড়ার মানুষ আছে, মানার মানুষ এই সমাজে নাই। ঠিক কিনা বলেন? মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন, সামনে দেখতেছেন লেখা গতিবিধি 40, লেখাটা আছে ড্রাইভার পড়ে, যুবক পড়ে, কিন্তু তখনও তার 80 মাইলে মোটর সাইকেলটা চলে। তার মানে পড়ে, দেখে, কিন্তু আমল করে না। সিগারেটটা খাচ্ছে আর পড়ছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান, ওটা পড়ে, তখনও তার মুখে একখান সিগারেট। তার মানে বন্ধু, পড়ার মানুষ আছে, মানার মানুষ এই সমাজে নাই। সকালবেলায় মায়েরা হিলি দুলে পড়লো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, ঘরের বাইরে যেও না, যেতে যদি হয় পর্দা করে যাও। নারী সকালবেলায় পড়ে, কিন্তু যখন বাইরে যায় বেপর্দা হয়ে রাস্তায় নামে। বলেন ঠিক কিনা? বিচারপতি সকালবেলায় ফজর নামাজ আদায় করে পড়তে বসলো, কোরআন তেলাওয়াত করলো। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান দিয়ে যারা বিচার করে না, তারা কাফির। সকালবেলায় পড়লেন, আদালতে গেলেন, মামলা আসলো, সব কিছু শুনলেন। রায় যখন দেওয়ার প্রয়োজন হলো, ব্রিটিশের আইন দিয়ে বিচার করলো, আল্লাহর কোরআন মানলো না। তার মানে পড়ার মানুষ আছে, মানার মানুষ এই সমাজে নাই। কি ঠিক না? ডক্টর ইউনূস ওমরা করতে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কাবার সামনে এসে তেলাওয়াত করলেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা ফাইন লাম তাফআলু ফাসানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ব্যবসা হালাল করেছে, সুদকে হারাম করেছে। সুদখোরেরা সুদ যদি ছেড়ে না দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। অথচ দেশে ফিরে এসে সুদের কারবার চালু করে বাংলার প্রতিটি ঘরে সুদ চালু করে দিয়েছে। বলেন ঠিক কিরা? তার মানে পড়ার মানুষ আছে, মানার মানুষ নাই। এটা কি শুধু পড়লে হবে না, মানতে হবে? পড়তে হবে, মানতে হবে। কতটুকু মানবেন? ভালো লাগবে যতটুকু, না? আমার ভাইরা, ইমানের সীমা আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা এনেছেন মেনে নাও, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। আমার ভাইরা, আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে, সামনে পিছনে, সকলেই মৃত্যুর আসামি। মরতে একদিন হবে, মরবেন, মরবেন। বন্ধুরে আমার, আল্লাহর কোরআন বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভুলে কি গেছো তুমি? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হবে। একদিন এই মাটি থেকেই তোমাকে আবার তোমার মালিকের সামনে হাজিরা দিতে হবে। আজকের মেডিকেল বিজ্ঞান, আধুনিক মেডিকেল বিজ্ঞান প্রমাণ করে, মানুষ যখন দাফন করা হয় মাত্র 6 দিনের মাথায় নখগুলি খসে যায়। কয় দিন? 9 দিন পরে চুলগুলি সব খসে যায়। 60 দিন পরে দেহের সব গোস্তগুলি খোলে,
হাড্ডিটা কঙ্কালটা পড়ে থাকে। 90 দিনের মাথায় সব হাড়ের জোড়গুলি খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে ইমামতি করা যায়, ক্ষমতা দিয়ে মসজিদ দখল করা যায়, ক্ষমতা দিয়ে চেয়ারম্যান হওয়া যায়, এমপি হওয়া যায়, কিন্তু ক্ষমতার দাপটে কবরের আযাবকে সরানো যায় না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়া যত শৃঙ্খলা বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, কোরআনের বিরুদ্ধে বিরোধিতা, এর ফাঁক দিয়ে একদল মানুষ থাকবে যারা আল্লাহর হয়ে আল্লাহর দ্বীনের কাজ করবে। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, মান তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যে দলের কর্মসূচি হবে মানুষকে কল্যাণের দিকে ডাকা। পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে দল আছে কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে। দূর হলো না? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আপনারা কার দল করবেন এটা আপনাদের ব্যাপার। আমি এতটুকু বলতে পারি, আল্লাহর দল করবে যারা, এই দুনিয়ায় জিল্লতে অপমান যাই হোক না কেন, কিয়ামতের দিন জান্নাতে যাবে তারা। আর এই পৃথিবীতে যতই বড় মাথা উঁচু করে থাকুক শয়তানের দলের কর্মী যারা, পরকালে জাহান্নামে যাবে তারা। বলেন ঠিক কিনা?